আমাদের মসজিদগুলোতে নামাজের কাতার সোজা করা নিয়ে মুসল্লিদের সাথে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব হয়। ইমাম সাহেবের সাথে মুসল্লিদের সাথে তর্ক বিতর্ক হয়। ইমাম সাহেব বলতেছেন, ফাইদা কামাতিস সালাতু ফাআদিলু সুফুফা, যখন নামাজের ইকামাত হবে তখনই মুসল্লিদেরকে নামাজের কাতার সোজা করতে হবে, কেননা এটা হাদিসে বলা আছে ফাইদা কামাতিস সালাতু ফাআদিলু সুফুফা। আর মুসল্লিরা বলতেছে যে না, হাইয়াল আসসালা বললে দাঁড়াতে হবে, হাইয়াল আল ফালা বললে দাঁড়াতে হবে। এটা আমরা অন্য ইমাম সাহেবদেরকে বলতে শুনি। এইটা নিয়ে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব হয়ে যায়। আসলে গুরুত্ব দিতে হবে শুধু কাতার সোজা করার ব্যাপারে। আপনি হাইয়াল আসসালা বলে দাঁড়াবেন নাকি হাইয়াল আল ফালা বলে দাঁড়াবেন, নাকি আপনি ইকামাত আরম্ভ হওয়ার আগেই দাঁড়িয়ে যাবেন, নাকি আধা ঘন্টা আগেই দাঁড়িয়ে থাকবেন, সেটা হচ্ছে আপনার ব্যাপার। আপনি হাইয়াল আসসালা বলে দাঁড়াতে পারেন, হাইয়াল আল ফালা বলে দাঁড়াতে পারেন, অথবা ইকামাত আরম্ভ হওয়ার আগেই আপনি দাঁড়াতে পারেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন কাতার সোজা করতে বলছে সেটা আপনাকে লক্ষ্য করতে হবে। যখন ইকামতের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনই বলেন না এই মুসল্লিরা কাতার সোজা করেন, কখন ইকামতের আগে উনি বলেন না যে মুসল্লিরা কাতার সোজা করেন, বরঞ্চ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলতেন যখন ইকামত শেষ হয়ে যেত। ইকামত যখন শেষ হয়ে যেত তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসল্লিদের দিকে মুখ করে, অর্থাৎ পূর্ব দিকে মুখ করে মুসল্লিদের দিকে ফিরে তিনি বলতেন, ফাকাল ইবাদাল্লাহ লা তুসাউন্না সুফুফাকুম আও লা ইউখালিফান্নাল্লাহু বাইনা উজুহিকুম, হে আল্লাহর বান্দাগণ, তোমরা তোমাদের নামাজের কাতারগুলি সোজা করে নাও, নয়তোবা আল্লাহ তাআলা তোমাদের মুখমণ্ডলগুলি বিকৃত করে দিবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন কাতার সোজা করার ব্যাপারে। তিনি সতর্ক করেছেন উম্মতকে কাতার সোজা করার ব্যাপারে, কেননা কারণে যদি কাতার ব্যাকা হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা তার মুখমণ্ডল বিকৃত করে দিবেন। তিনি এটাই বলেছেন, ফাকাল ইবাদাল্লাহ লা তুসাউন্না সুফুফাকুম আও লা ইউখালিফান্নাল্লাহু বাইনা উজুহিকুম। তারপরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিসে বর্ণিত হয়েছে, যে হাদিসটি বুখারীতে আসছে, আনাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আকিমু সুফুফাকুম ফাইন্নী আরাকুম মিন ওয়ারাই যহরি ওয়া কান আহাদুনা ইউলজিকু মানকিবাহু বিমানকিবি সাহিবিহি ওয়া কদামাহু বিকদামিহি, রাওয়াহুল বুখারী। হাদিসটি বুখারীতে আসছে। তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেন যে তোমরা তোমাদের নামাজের কাতারগুলি সোজা করে নাও, কেননা আমি তোমাদেরকে পিছন দিক থেকেও দেখতে পাই। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তোমাদেরকে পিছন দিক থেকেও দেখতে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যেমন দেখতেন পিছনে তেমন দেখতেন। এই কথাই তিনি এই হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা তোমাদের নামাজের কাতারগুলি সোজা করে নাও, কেননা আমি তোমাদেরকে আমার পিছন থেকেও দেখতে পাই। এই জন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আমাদের প্রত্যেকের পার্শ্ববর্তী ব্যক্তির কাদের সাথে কাঁধ মিলাতাম আর পায়ের সাথে পা মিলাতাম, অর্থাৎ টাকনুর সাথে মাংকি বা হবি মাংকিবি, টাকনুর সাথে টাকনু মিলাতাম। তো কাতার সোজা কিন্তু হয়ে যাবে আপনি যদি কাদের সাথে কাঁধ তো আর লাগবে না, কিন্তু কাঁধ বরাবর আপনাকে একজনের কাঁধের বরাবর আরেকজনের কাঁধ বরাবর আরেকজনের কাঁধ, অর্থাৎ প্রত্যেকের পার্শ্ববর্তী ব্যক্তির কাঁধের সাথে কাঁধ সোজা করতে হবে, পায়ের টাকনুর সাথে টাকনু সোজা করতে হবে, তাহলেই কাতার সোজা হয়ে যাবে। কাতার একেবারে মানে তীর বরাবর কাতার সোজা হয়ে যেতে হবে। ধনুক থেকে তীর বের হলে যেমন সোজা চলে যায়, ঠিক এইভাবে কাতার সোজা করে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতার সোজা করার ব্যাপারে বলেছেন। কিন্তু ওই যে আপনি হাইয়াল আসসালা বলে দাঁড়াবেন, হাইয়াল আল ফালা বলে দাঁড়াবেন, তবে হ্যাঁ আপনি যদি হাইয়াল আসসালা বলে দাঁড়ান আপনাকে বাধা কেন দিবে? এটা আপনার ইচ্ছা। আপনি হাইয়াল আসসালা বললে দাঁড়াবেন, হাইয়াল আল ফালা বললে কাতার সোজা করবেন, সুযোগ তো আছে এখনও। ইমাম সাহেব তো এখনও হাইয়াল আসসালা বললেই তো ইমাম সাহেব আপনার তাকবীরে তাহরিমা বেঁধে ফেলবেন না, সুযোগ আছে। ইমাম সাহেব তো বলতে হবে যে পূর্ব দিকে ফিরে বলতে হবে যে আপনারা কাতার সোজা করে নেন। এটা কখন বলবে? ইকামত শেষ হয়ে গেলে বলবে যে আপনারা আপনাদের কাতারগুলি সোজা করে নেন। তারপরে অনেক জায়গায় অনেক ইমামদেরকে বলতে শুনি যে মোবাইল ফোন বন্ধ করেন, তারপরে আপনার এই লুঙ্গি কিংবা পায়জামা টাকনুর উপরে পরিধান করেন। আরে ভাই, এই যে ইমাম সাহেব যে এখন যে বলে যে আপনার পায়জামা বা লুঙ্গি টাকনুর উপরে পরিধান করেন এই নামাজের সময় যে বলে, এটা কি নামাজের সময়? শুধু কেবল নামাজের সময় আপনাকে লুঙ্গি টাকনুর উপরে পরিধান পড়তে হবে, পায়জামা টাকনুর উপরে পড়তে হবে?
নাকি সব সময় পড়তে হবে? মুসলমানদেরকে সব সময়, মুসলমান যারা পুরুষ তাদেরকে সব সময় পায়জামা কিংবা লুঙ্গির টাকনুর উপরে পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসফালা মিনাল কাআবাইনি মিনাল ইজারি ফিন্নার, যে পায়জামা কিংবা লুঙ্গি দ্বারা যাদের টাকনু ঢাকা থাকে তাদের ওই অংশ জাহান্নামে যাবে। এই জন্য সব সময় টাকনুর উপরে আপনাকে লুঙ্গি কিংবা পায়জামা পরিধান করতে হবে, এটা শুধু নামাজে না। তো যাক, তো ইমাম সাহেব ওই ইকামতের আগেই বলে কাতার সোজা করুন, মোবাইল ফোন বন্ধ করুন, তারপরে লুঙ্গি কিংবা পায়জামা টাকনুর উপরে পড়ুন, ইকামতের আগেই বলে ফেলে। ইকামতের আগে বলবেন না, এটা ইকামতের আগে যদি কথা বলেন তাহলে এটা হাদিসের পরিপন্থী হবে, হাদিসের অন্তর্ভুক্ত এই কথা না। হাদিসের অন্তর্ভুক্ত হচ্ছে ইকামত যখন শেষ হবে তখন আপনি মুসল্লিদের দিকে দাঁড়িয়ে বলবেন, আরবি না জানেন, ফাকাল ইবাদাল্লাহ লা তুসাউন্না সুফুফাকুম আও লা ইউখালিফান্নাল্লাহু বাইনা উজুহিকুম, এভাবে না জানেন আপনি আপনার বাংলাতে বলবেন, হে আল্লাহর বান্দাগণ, যাতে আমরা বাংলাভাষী, আমরা বাংলা বুঝি, বলবেন হে আল্লাহর বান্দাগণ, অথবা হে মুসল্লিগণ, আপনারা সুন্দরভাবে বলবেন, কর্কট ভাষায় না, হে মুসল্লিগণ আপনারা আপনাদের কাতারগুলি সোজা করে নেন। আপনাদের কারো কারণে যদি কাতার তেরি বেরি হয়, বেঁকা ছেঁকা হয়, তাহলে আল্লাহ তাআলা আপনাদের মুখমণ্ডল বিকৃত করে দেবে। বিকৃত করে দেওয়া মানে কি? আপনি মানুষ, আপনার চেহারাটা যদি শূকরের মতো হয়ে যায়, আপনি মানুষ, আপনার চেহারাটা যদি যেই কোনো ধরনের জানোয়ারের মতো হয়ে যায়, কুকুরের মতো হয়ে যায়, তাহলে এটা কি আপনার উপর অভিশাপ না? আপনার উপর অভিশাপ না? এই জন্য আমরা আমাদের নামাজের কাতারগুলি সোজা করে নিব। হাইলাল সালা বললে যে দাঁড়াবো, হাইলাল ফলা বললে যে দাঁড়াবো, ইকামত শুরু হলে যে দাঁড়াবো, এটা নিয়ে তর্ক বিতর্ক করবেন না ভাই। তবে ইকামত শেষে আপনাকে পরিপূর্ণভাবে এই কাতার সোজা করতে হবে। ইমাম সাহেবকে বলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ক্ষমা করে দিবেন আমাকে। একটু কথা বললাম এই জন্যই যে আলহামদুলিল্লাহ আমাদের সমাজে, আমি যে সমাজে কাজ করি, আমার সমাজে আবার এত দ্বন্দ্ব বিদ্বন্দ্ব নেই। আমার সমাজে আমি যেভাবে বলি, আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি কোরআন সুন্নাহ থেকে বলার জন্য। আমি যেইভাবে বলি আমার মুসল্লিরা ওইভাবেই শুনে, আমার মুসল্লিরা দ্বন্দ্ব বিদ্বন্দ্ব করে না। আমি অন্য কোথাও গেলে দেখি আর কি জন্য আজকের এই ভিডিওটা করলাম। আমি দেখি আমার মুসল্লিরা আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে, আমার মুসল্লিরা, আমিও আমার মুসল্লিদেরকে আল্লাহর জন্য যথেষ্ট পরিমাণ ভালোবাসি। তবে দুই একজন তো একটু ব্যতিক্রম থাকবেই, সবাই তো আর সবটা বুঝে না। কেউ যদি না বুঝে আপনি তাকে বুঝিয়ে দিবেন। আল্লাহ তাআলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আম্মাসা ইলা ফালা তানহার, যে কেউ যদি ও আমার সাইলা, তোমাকে কেউ যদি সওয়াল করা মানে প্রশ্ন করে, ফালা তানহার, তুমি তাকে ঠিটকি দিয়ে দিবা না। তবে অনেকে সওয়াল হচ্ছে মানে সাওয়া আর কি, সাইল মানে যে প্রার্থনাকারী, কোনো কিছু চায় তাকে সাইল বলা হয়। তো আমার সাইলা এটাকে আবার কেউ সওয়াল মানে প্রশ্ন। কেউ যদি আপনাকে প্রশ্ন করে ফালা তানহার, আপনি তাকে ঠেটকি দিয়ে উড়িয়ে দিবেন না, তাড়িয়ে দিবেন না, আপনি তাকে ঠেটকে দিয়ে আপনি দিনটাকে সহজ করুন। ইয়াসসিরু, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াসসিরু, তোমরা দিনকে সহজ করো, ওয়ালা তুআসসিরু, তোমরা দিনকে কঠিন করবা না, অবাশিরু, তোমরা সুসংবাদ দাও, ওয়ালা তুনাফিরু, দিনকে কঠিনভাবে উপস্থাপন করে লোকেদেরকে তাড়িয়ে দিবা না। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাই আপনার মুসল্লি যদি কোনো মুসল্লি যদি একটু ব্যতিক্রম থাকে, আপনি তাকে বুঝিয়ে নেবেন, তার সাথে রাগ করবেন না, কর্কট ভাষা ব্যবহার করবেন না, দেখবেন আপনার সমাজ ঠিক হয়ে যাবে, আল্লাহ তাআলাই ঠিক করে দেবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।